হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব আড্ডা টাইমসে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ সিনের সিজন 2 এর কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ। ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত সিনের যে সিজন 1 এসেছিলো আর কি, আমি আমার চ্যানেলে রিভিউ করেছিলাম বহুদিন আগে। তো এটা আমার কিন্তু আড্ডা টাইমসে মানে হওয়া যে সমস্ত কাজগুলো, যে তার মধ্যে অন্যতম পছন্দের একটা কাজ। এবং মানে খুব একটা বলতে পারো যে সিরিজটা নিয়ে খুব একটা কিছু বাজ ছিল না, সিরিজটা অল অফ এ সাডেন এসেছিল, কিন্তু সিরিজটা এত কিছু জিনিস এবং নেকেড দেখিয়েছিল, এত কিছু জিনিস মানে মানে বাংলা ওয়েব সিরিজে এতটা এক্সপোজ করে কোনো জিনিস, বা আমাদের আন্ডারওয়ার্ল্ডকে, বা ধরো আমাদের যে ডার্কার সাইড অফ আস, সেই জিনিসটাকে দেখিয়েছিল। সেটা কিন্তু সিজন 1 একটা বলতে পারো যে আমার জন্য অত্যন্ত পছন্দের একটা সিরিজ। তো সেই এক্সপেকটেশন নিয়েই বসেছিলাম আর কি সিজন 2 দেখতে। এবং এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু স্টার অ্যাডিশন হয়েছে। গতবার সেই অর্থে কোনো বড় স্টার ছিল না। আরিয়ানডি মুখ্য চরিত্রে অভিনয় করেছিল, সেও তখন একটাই বোধহয় জুলফিকার একটা ছোট্ট রোল করেছে। তো তারপরে তার একদম লিড ক্যারেক্টার হিসেবে ওই চরিত্রটা সে করেছিল। তো সেইটার তুলনায় কিন্তু এইবার ত্রিধা চৌধুরী এসছে, তার পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার সাইদুর রহমানকে, যে কিন্তু বলিউডে কম বেশি কাজ করে। প্রতীক দত্তকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এরকম কিন্তু কয়েকটা ফেমাস এবং নোন ফেস কিন্তু এইবার সিজন 2 এর সাথে যুক্ত হয়েছে। কিন্তু তাতে ভ্যালু এডিশন কি হলো, তাতে কি সিরিজটা আরও বেটার হলো, খারাপ হলো, কী হলো, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত এই সিরিজের গল্পটাও সেই একই ফরম্যাটে, যে একটি মেয়ে, সে সাডেনলি গট মার্ডার্ড, এবং সেই মার্ডারটা হওয়ার পরে তার পিছনে অনেকগুলো এজেন্সি, ফর এক্সাম্পল পুলিশ রয়েছে, তাদের ইনভেস্টিগেশন রয়েছে, প্রেস রয়েছে, জার্নালিস্টরা রয়েছে, তাদের ইনভেস্টিগেশন রয়েছে। তো এরকম প্যারালালি 2-3টে ইনভেস্টিগেশন, ইভেন পুলিশের টিমের মধ্যেও দুজন প্যারালাল অফিসার রয়েছে, তাদের একটা ইনভেস্টিগেশন চলছে, যে আলটিমেটলি মেয়েটি যে খুন হয়েছে, সেই মেয়েটি কেন খুন হয়েছে। তো এই নিয়েই মূলত গল্প। হু ডান ইট, এই কনসেপ্টেই বেসিক্যালি এটাকে ডেভেলপ করা হয়েছে। এবং যদি বলতে হয় যে সেখানে তোমার মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন, জার্নালিস্ট, মানে যে বলতে পারো যে ফ্রিল্যান্সিং করছেন ত্রিধা, যে ক্যারেক্টারটা প্লে করছে, পাশাপাশি প্রতীকদা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, সাইদুল্লাহ একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তো এই হচ্ছে মূলত গল্পের মানে ফরম্যাটটা। এইবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড বলতে গিয়ে যেটা আমার খুব মানে খারাপ লাগছে বলতে, যে এই সিরিজটার মানে এই সিজনটা কিন্তু আমাকে খুব মানে সত্যি কথা বলতে খুব ডিসহার্টেন করেছে। কারণ এর যে সিজন 1, আমি বারবার বলছি, আমার অত্যন্ত পছন্দের একটা সিরিজ। অরুণাভ খাসনবিস ডিরেক্ট করেছিলেন, এবারও তিনিই করেছেন। কিন্তু সেই সিরিজটার মধ্যে না অনেকগুলো বিষয় ছিল। এক হচ্ছে যে ধরো কলকাতার যে সো কল্ড যে হাই সোসাইটি, এবং তার ভেতরে যে সমস্ত সেক্স র্যাকেটসগুলো চলে, তার ভিতরে যে সমস্ত ট্যাবু জিনিসপত্রগুলো চলে, সেই জিনিসগুলোকে খুব ভালো করে এক্সপোজ করা হয়েছিল। এবং একজন পুলিশ অফিসারের স্ট্রাগল, সেও নর্মাল নয়, সেও কিন্তু স্ট্রাগল করছে তার লাইফে, সেই জিনিসটা দেখানো হয়েছিল। একটা ভালো লাভ স্টোরি ছিল পিছনে, সেই লাভ স্টোরির ব্যাপারটা দেখানো হয়েছিল। এক্ষেত্রে যেন অনেকগুলো বড় নামের মাঝখানে না গল্পটা কোথাও ডাইলিউট হয়ে গেছে। যে মেয়েটি অ্যাকচুয়ালি খুন হয় আর কি, মানে আলকা সম্ভবত ক্যারেক্টারটা প্লে করেছে। তো সেই মেয়েটির একটা ব্যাক স্টোরি রয়েছে ডেফিনেটলি, তার একটা পিছনের গল্প রয়েছে, সে কেন এই জায়গায় বা এই পর্যন্ত এসে পৌঁছলো, তার পরিণতি এরকম কেন হলো। কিন্তু বাকি অন্যান্য ক্যারেক্টারগুলোর ব্যাক স্টোরিগুলো খুব মানে উইক। ত্রিধার কোনো সেই অর্থে ব্যাক স্টোরি নেই। প্রতীকদার একটা ব্যাক স্টোরি দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটাও খুব একটা দাঁড়াচ্ছে না। সাইদুলদার সেই অর্থে মানে একটা বলতে পারো যে ব্যাক স্টোরিটা দেওয়া হয়েছে, সেটা খুব একটা কনভিন্সিং লাগছে না। তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এই যে 3 ঘন্টা 20 মিনিট যে সময় পাওয়া গেল, সেই 3 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে কিন্তু সেই অর্থে ক্যারেক্টারগুলো ডেভেলপডই হলো না। এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই ক্যারেক্টারগুলো ঝাঁপিয়ে পড়লো হচ্ছে এই একটা তদন্তে, এবং একটা খুন মানে লালবাজার পুরো মানে নাড়িয়ে দিল। মানে সেটা একটা সামান্য একটা মেয়ে, যাকে এখানে বলা হচ্ছে, তকমা দিয়ে দেওয়া হয়েছে যে সে একজন তোমার কল গার্ল, এবং তার একটা মার্ডার নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট একেবারে বলতে পারো হুলুস্থুলু লেগে গেছে। মানে এই কেসটাকে ক্র্যাক ডাউন করতেই হবে, সলভ করতেই হবে, বিরাট হাই প্রোফাইল হয়ে গেল সাডেনলি কেসটা, এবং প্রত্যেকে একটা ভেস্টেড ইন্টারেস্ট তাদের রয়েছে এই কেসটাকে নিয়ে, সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। তো এই জায়গাটাই আমার কনভিন্সিং লাগলো না। এবং যেটা মেন সাসপেন্সটা, যে হু ডান ইট এবং বা ধরো কেন এই খুনটা হয়েছে, সেটাও কিন্তু আমার খুব একটা কনভিন্সিং লাগলো না। মানে সেটা যদি মানে এই কারণে খুনটা হয়ে থাকে, মানে এইটা যদি তার পিছনে মিস্ট্রি হয়, তাহলে এই খুনটা নিয়ে এত মাতামাতি করার বা এত কিছু বলার আমার মনে হয় না কোনো দরকার ছিল। কারণ
সেরকম কোনো গ্র্যাভিটি এই মানে ইনসিডেন্টটা সেই গ্র্যাভিটিটা সেই অ্যাটেনশনটাই ড্র করতে পারছে না। তো এটা আমার পার্সোনালি দেখতে দেখতে মনে হচ্ছিল যে ব্যাপারটাকে যে গ্র্যান্ডারটা সেই জিনিসটাকে ডেভেলপ করা হলো না। এবং ওই ক্রাইম থ্রিলার বা মিস্ট্রি বা এটা দেখাতে গিয়ে একটা যে আন্ডারওয়ার্ল্ড কানেকশন এবং তার সাথে যে একটা সেই হিরোইন বা নার্কোটিক্সের একটা যোগাযোগ, এই সমস্ত জিনিসগুলো না খুব ক্লিশে হয়ে গেছে। এর বাইরে যেমন আমি সিন ওয়ানের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, এটা কিন্তু এর বাইরে হেঁটেছিল, এটা কিন্তু ওর বাইরে বলতে পারো যে দেখিয়েছিল যে জিনিসগুলো, যে অ্যাডাল্ট্রি যেভাবে এসছিল সিরিজটার মধ্যে, এইখানে কিন্তু সেই চেনা ফরম্যাটে চেনা গতের মধ্যে আবার ঢুকে যাওয়া হলো, যেগুলো আমরা প্রচুর দেখেছি। তো আলাদা করে কোনো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে না। পারফরমেন্স আমার খুবই উইক লেগেছে, মানে এখানে ত্রিধার পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগেনি কারোরই। সেই অর্থে প্রতীকদার থেকে আমি এক্সপেক্ট করেছিলাম খুব ভালো পারফরমেন্স আসবে, এরকম একটা খুব পিভটাল ক্যারেক্টার, কিন্তু সেখানে তার পারফরমেন্সও আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি। আমার পারফরমেন্স ওভারঅল কিন্তু সবারই খুব উইক লেগেছে। তবে এই সিরিজের যদি ভালো দিক বলতে হয়, তাহলে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মিউজিক। ছবির মানে এই সিরিজের মধ্যে কয়েকটি গান আছে, একটা তো ওপেনিং ক্রেডিটে বা একটা এন্ড ক্রেডিটে বারবার দেখানো হচ্ছে, একটা একটু পুরোনো দিনের গানের আকারে করা হয়েছে, সেই গানটা ভালো। মাঝখানে একটা রোম্যান্টিক সং রয়েছে, সেই রোম্যান্টিক সংটা ভালো। ওভারঅল এই যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে মিউজিক অ্যান্ড দি সংস, এই ট্রিটমেন্টটা কিন্তু সিরিজটার যথেষ্ট ভালো ইন কম্পারিজন টু দি পাস্ট সিরিজ বা রিসেন্ট টাইম যত বাংলা সিরিজ হয় সেগুলোর কম্পারিজনসে এই পার্টটা বেশ ভালো। কিন্তু শুধু এই একটা পার্ট দিয়ে তো এগোনো যাবে না, কারণ দেখো আগে সিন ওয়ানের কথাও যদি বলি, তাহলে সিন ওয়ানে কিছু ডায়লগস ছিল যেগুলো এখনও দেখবে তোমরা ইউটিউবে গিয়ে যদি ট্রেলারগুলো তোমরা যদি চেক আউট করো, তাহলে তুমি দেখবে কিছু ভালো ডায়লগস ছিল, যে ডায়লগসগুলো কিন্তু মানে বেশ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল। একটা মানুষের তার জীবন দর্শন, তার মানে ফিলোসফি, মানে পুলিশ অফিসারের চরিত্রে যে আরিয়ান ছিল, যে তার ফিলোসফি, সেই জিনিসগুলো কিন্তু উঠে আসছিল। এখানে কিন্তু সেই অর্থে কোনো সেরকম ক্র্যাকিং ডায়লগই নেই যে ডায়লগটাকে মানুষ মনে করে রেখে দেবে বা যে ডায়লগটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে, সেই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো এই কারণের জন্য মোর অর লেস ওভারঅল আমি যদি বলি যে আমার এই সিরিজটা ভীষণ অ্যাভারেজ লেগেছে। এবং যেহেতু আমি সিন ওয়ানের খুব বড় ফ্যান, তো সেই কারণের জন্য আমার ওভারঅল আরও বলতে পারো যে আমার খারাপ লাগার পোর্শনটা বেশি। আমি কিন্তু একেবারেই মানে ইটস নট লিভ আপ টু দি এক্সপেকটেশন হোয়াট আই এক্সপেক্ট ফ্রম মেকার্স অফ সিন ওয়ান। তো সেই জিনিসটা আমার একেবারেই লাগেনি। তবে তোমরা চেক আউট করতে পারো, আড্ডা টাইমসের যদি সাবস্ক্রিপশন থাকে একবার দেখে নিতে পারো। এবং তোমাদের কেমন লাগলো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা কমেন্ট বক্সে এসে জানাতে পারো। যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।